আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। দর্শক, আমরা অনেকে আছি কম্পিউটার দোকান করবো বলে ভাবছি এবং কিভাবে কম্পিউটার দোকানের কাজগুলো শেখা যায়। এটা একটা সাইবার ক্যাফ বলতে পারেন। কম্পিউটার দোকান বলতে সাইবার ক্যাফ। আমরা গ্রামে যারা রয়েছি অথবা আমরা যারা সাধারণত মানুষ রয়েছি, আমরা বেশিরভাগই বলে থাকি সাইবার ক্যাফ বলি না, আমরা শুধু বলি কম্পিউটার দোকানে। তো কোনো একটা কাজে গেলে আমরা সাধারণত বলে থাকি কম্পিউটার দোকান। সেই জন্য আমি বলতেছি আপনাদেরকে, আমি সাইবার ক্যাফ বলবো না, আমি বলতেছি কম্পিউটার দোকান। এই কম্পিউটার দোকানের কাজ শিখতে হলে আমাদের কি কি কাজ করতে হবে, দর্শক কোন জায়গা থেকে শিখতে পারবো আমরা সঠিক ওইটা আজকে আপনাদেরকে বলবো। দর্শক, আমরা কোন জায়গা থেকে শিখবো সেটা হচ্ছে তিনটা প্ল্যাটফর্ম আমি আপনাদেরকে বলবো। প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব এবং ট্রেনিং সেন্টার এবং কম্পিউটার দোকান। এই তিনটা প্ল্যাটফর্ম থেকে আমরা কাজ শিখতে পারি। কেন এই তিনটা প্ল্যাটফর্ম থেকে শিখতে বলছি এবং কীভাবে কীরকম করে শিখব, কোন প্ল্যাটফর্ম থেকে আমরা কি কাজগুলো শিখতে পারবো। তিনটা প্ল্যাটফর্ম থেকে যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনি কাজ শিখবেন। আমি আপনাকে এখন ওইটা বলবো। প্রথমে আমরা চলে যাই। আমরা প্রথমে দেখব একটা দোকানে মূলত কি কাজ করা হয় সেটা একটু স্তরে আমি বলে আসি। তারপর আমরা এই জানতে পারবো যে কোন প্ল্যাটফর্ম থেকে কাজ শিখলে আমি পরিপূর্ণ একটা কম্পিউটার দোকানের কাজ শিখতে পারবো। দর্শক, আমি এখানে একটা নোটপ্যাড রাখছি। এই নোটপ্যাডে কিছু লেখা দিয়ে লিখছি, সেগুলো আপনাদেরকে পড়ে শোনাবো। একটু জাস্ট একটা মিনিট সময় করেন। প্রথমে একটা দোকানে কি কাজ শিখতে হয় সেটা আমাদের অবশ্যই জানতে হবে। না জানলে আমরা কীভাবে বুঝবো যে আমি কম্পিউটার দোকানে কি কাজগুলো করা হয়, কোন প্ল্যাটফর্ম থেকে শিখতে হবে। দর্শক, এখন আমি সিলেবটা পড়তেছি। প্রথমে কম্পিউটার দোকানে যে কাজগুলো করা হয় সেগুলো বলতেছি। সিলেব নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করা এবং এনআইডি কার্ডের আবেদন করা, তাছাড়া ই পাসপোর্টের আবেদন করা, ছবি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, ক্যানভা পুরোতে কাজ করা, রেলের টিকিট করা, জন্ম নিবন্ধনের অনলাইন কপি বের করা, তাছাড়া কাতার ভিসা চেক, ইউনিভার্সিটি ভিসা চেক এবং বিএমইটির সকল ধরনের কাজ করা, জন্ম নিবন্ধনের আবেদন করা, 30 কেজি চাউলের আবেদন করা, মালয়েশিয়া ভিসা চেক পাসপোর্ট নম্বর দিয়ে এবং সৌদি আরবের ভিসা চেক করা, সৌদি আরবের ভিসা চেক পাসপোর্ট নম্বর দিয়ে, অল পরীক্ষার রেজাল্ট চেক করা, তাছাড়া বিডব্লিউবিতে কাজ করা, আমি প্রবাসী ওয়েবসাইটে কাজ করা, তাছাড়া পিডিও ট্রেনিং সার্টিফিকেট, সৌদি আরবের ভিসা চেক পাসপোর্ট দিয়ে এবং আরও রয়েছে এখানে ভূমি উন্নয়ন করের জায়গা জমিনের যে কাজগুলো করা হয় সেইগুলো, তাছাড়া কাতার অ্যাপয়েন্টমেন্ট লেটার, কাতারের ভিসা সংক্রান্ত কাজ করা আর কি, ইটিন সার্টিফিকেটের আবেদন করা এবং ডিগ্রির রেজাল্ট চেক করা, তাছাড়া বিএমইটি ফিঙ্গার চেক করা, পরে প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন, গর্ভবতী ভাতার আবেদন, অনলাইনে বয়স ক্যালকুলেটর, তাছাড়া এখানে রয়েছে প্রত্যয়ন সার্ভারের কাজ করা। প্রত্যয়নের সকল ধরনের কাজ এখানে আমরা অনলাইনে করতে পারবো এখন থেকে। তাছাড়া এখানে আরও রয়েছে ই পাসপোর্টের আবেদন। এই সমস্ত আমি জাস্ট 100% থেকে 10% আপনাদেরকে জানাইছি আর কি। এই 10% আপনারা কি বুঝতে পারছেন? এই যে কাজের কথাগুলো আমি বলছি, এই কাজগুলো সম্পূর্ণ কাজগুলো আপনারা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনারা শিখতে পারবেন, ঠিক আছে? এবং কিছু অফলাইনের কাজ রয়েছে, হালকা অফলাইনের কাজ, এগুলো ইউটিউব প্ল্যাটফর্মে কম দেখা যায়। তারপরে এই সমস্ত কাজও ইউটিউব প্ল্যাটফর্মে কিছু ভিডিও আছে এবং আমার চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন। মোটামুটি আমার চ্যানেলটা একটা কম্পিউটার দোকানের উপর করা হয়েছে। তাছাড়া রয়েছে অফলাইনে যে কাজগুলো করা হয় সেগুলো একটা আমি বলে আসি। সেটা হচ্ছে প্রিন্ট করা, ছবি বের করা, ফটো স্টার্ট করা, তাছাড়া ল্যামিনেশন করা এবং আদার্স আরও অনেক কিছু রয়েছে। দর্শক, এই সমস্ত কাজগুলো আমি অফলাইন এবং অনলাইনের কাজগুলো বলছি আর কি। সম্পূর্ণ কাজ অনলাইন থেকে শেখানো যাবে, ঠিক আছে? আপনি একটা ভিডিও 2-3 বার করে যখন দেখবেন আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে এই কাজগুলো। দর্শক, এখন আসি ইউটিউব প্ল্যাটফর্মে মোটামুটি আপনারা 80% কাজ শিখতে পারবেন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। আমি কোনো ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে নাই এবং কারো কাছ থেকে আমি কাজ শিখি নাই। আমি নিজের কাজ নিজেই শিখে এবং কম্পিউটারের দোকান দিয়েছি। তাছাড়া এবং আমি ট্রেনিংও করাচ্ছি বিভিন্ন ধরনের এনজিওতে। আমি বিভিন্ন ধরনের ট্রেনার হিসেবে কাজ করছি। সেই জন্য আপনাদেরকে বলছি অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা কাজ শিখতে পারবেন। এখন আসি কম্পিউটারের দোকান থেকে। আচ্ছা, কম্পিউটারের দোকান কেন বললাম? পুরাতন বাজারের মধ্যে যে পুরাতন সফল ব্যবসায়ী যে দোকানগুলো রয়েছে, 1005টার মধ্যে একটা সফল ব্যবসায়ী থাকলে সেরকম একটা দোকানে গিয়ে আপনারা কাজ শিখবেন, যেখানে অনলাইনের কাজ আছে। বিভিন্ন ধরনের কম্পিউটার দোকানের সব কাজ সেখানে শেখানো হয়, ঠিক আছে? সেরকম একটা কম্পিউটার দোকানে গিয়ে আপনি মান্থলি একটা তার সাথে কী করবেন, ইনভেস্ট করবেন। তাকে বলবেন যে ভাই আমি এত টাকা দিব, আপনি কত টাকা চান, এরকম একটা আপনারা দামাদামি করে আপনি 2 থেকে 3 মাস মতো কাজ শিখে নেবেন কম্পিউটার দোকান থেকে। তাহলে আপনি সেখান থেকে কি শিখতে পারবেন? বিভিন্ন কাস্টমারের সাথে কমিউনিকেশন করা, ফটোশপ, মাইক্রোসফট ওয়ার্ড এবং অনলাইনের বিভিন্ন ধরনের কাজ আপনি সেখান থেকে শিখে নিতে পারবেন। সেই জন্য আপনি যে কাজটা করতে যাবেন সামনে, সেই কাজটা ওখানে করা হচ্ছে, তার কারণে আপনি আরও ভালোভাবে সেখান থেকে কাজ শিখতে পারবেন। এটা হচ্ছে
কম্পিউটার দোকান থেকে শেখা। এখন ট্রেনিং সেন্টারটা আমি একেবারে লাস্টে বলছি কিনা, ট্রেনিং সেন্টার থেকে শেখা হয়। ট্রেনিং সেন্টারে যদি আপনারা ইউটিউব এবং কম্পিউটার দোকান থেকে যদি কাজ শিখতে না পারেন, পার্শ্ববর্তী কোনো ট্রেনিং সেন্টার থাকলে তাহলে আপনি সেখান থেকেও শিখতে পারবেন। সেটা কেন বলছে আপনাকে ট্রেনিং সেন্টার থেকে কাজ শেখার জন্য? আসলে ট্রেনিং সেন্টার থেকে কাজ শেখানো হয় সেটা একটু কম। যেমন আমি বলি আপনাকে, আমি ট্রেনিং সেন্টারে আমি নিজেও ক্লাস দিয়ে থাকি, সেই জন্য আমি বলি ট্রেনিং সেন্টার থেকে আপনি যদি মাইক্রোসফট অফিস প্রোগ্রামে কাজ শিখতে চান তাহলে আপনাকে একটা সেক্টরও শেখা হবে। আর যদি আপনি শিখতে চান বেসিক, তাহলে আপনাকে বেসিক ধারণা দেবে কম্পিউটার কোলাবাদের কাজ, হালকা মাইক্রোসফট ওয়ার্ড, হালকা টাইপিং, এটা হচ্ছে বেসিক ধারণা দেবে। আর যদি আপনি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন নিয়ে শিখতে চান তাহলে আপনাকে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের একটা লেভেল নিয়ে শেখা যাবে। সেই জন্য আমি বলছি সেখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন না। একটা কম্পিউটার দোকান হলে আপনার থেকে বিভিন্ন ধরনের কাজ শিখতে হবে ভাই। ট্রেনিং সেন্টারে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন না। যে ট্রেনারটা আসবে, সে ট্রেনারের যে দক্ষতা, তিনি সেই অভিজ্ঞতার উপর আপনাকে কাজ শেখাবে। কিন্তু আপনি যদি তাকে বলেন আমাকে একটা করে দেন, ছবি তৈরি করে দেন, অথবা উনি ডিজাইনারকে যদি আপনি বলেন আমাকে একটা ফটোকপি করা শিখিয়ে দেন, উনি আপনাকে ওইটা শেখাবে না। ঠিক আছে? সেই জন্য আপনি যে কাজের উপর আপনার বেশি দক্ষতা, সেই কাজটা শিখতে হলে আপনি কম্পিউটার দোকান থেকে আপনি সেই কাজটা শিখতে পারবেন। দর্শক, এখন আমাদের এই চ্যানেলটা এক কথায় আমি যে 3টে স্টেপ বলছি, সেখান থেকে আপনার পছন্দের একটা স্টেপে গিয়ে আপনি কাজ শিখতে পারবেন। ঠিক আছে? যেমন একটি পছন্দের স্টেপ হচ্ছে কম্পিউটার দোকান থেকে যদি আপনি কাজটা শিখেন তাহলে আমি মনে করি ভালোভাবে আপনি কাজটা শিখতে পারবেন। দর্শক, এই 3টা স্টেপ থেকে আপনি আপনার যেটা পছন্দ সেটা শিখতে পারবেন। আমি সেখান থেকে একটা বেশি ফলো করি, সেটা হচ্ছে কম্পিউটার দোকান, যে কোনো একটা পুরাতন কম্পিউটার দোকানে গিয়ে কাজ শেখা। আপনি যদি পার্শ্ববর্তী আমাদের এখানে কোনো ইউনিয়ন নিকটস্থ, যদি কক্সবাজারের নিকটস্থ হয়ে থাকেন তাহলে আমাদের দোকান আসতে পারেন, এবং অফলাইনে এবং অনলাইনে 2টা সিস্টেম আপনাদেরকে আমরা শিখিয়ে দিতে পারবো। দর্শক, এখন আমি আপনাকে বলি আমার চ্যানেলে কী কী সুবিধা পাচ্ছেন সেটা একটা আপনাকে বলি। কম্পিউটারের দোকান সম্পর্কে অলওয়েজ সেখানে বলা হয়েছে, এবং 18টি পর্ব সিরিজ আমরা করেছি ইতিমধ্যে কম্পিউটারের দোকানের উপরে। আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। 18টি পর্ব সিরিজ দেখলে আপনার 80% কাজ শেখা হয়ে যাবে, বাকি 20% আপনি অনলাইন থেকে শিখতে পারবেন। এবং সামনে আমরা একটি সিরিজ নিয়ে আসবো, যে সিরিজটি হচ্ছে কম্পিউটারের দোকানের উপর বিভিন্ন ধরনের মালামাল নিয়ে, যে মালামালগুলো আমরা ইউজ করতেছি, প্রিন্টার মেশিন, ল্যাপটপ, কম্পিউটার এবং ফটোস্টার চালানো, লেমিনেটিং মেশিন চালানো, এই সমস্ত যে এগুলোর উপর একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সামনে ওই ভিডিওগুলো আমাদের চ্যানেলটি কন্টিনিউ করবেন। দর্শক, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এবং যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার নিত্য নতুন ভিডিও আসার জন্য অবশ্যই নতুন হলে একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের মন্তব্যটা কি আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি দেখব ইনশাল্লাহ। এবং আমার থেকে আরও কীরকম ভিডিও আপনারা আশা করতেছেন সেই রকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ।